এই জন্যই উপনিষদে খেয়ালি করে বলেছে যে বলে আমি ব্রহ্মকে জানি, আসলে সে ব্রহ্মকে জানে না। আর যে বলে আমি জানি না কি করে ব্রহ্মকে ব্যক্ত করতে হয়, সেই প্রকৃত ব্রহ্মকে জানে। আসলে ব্রহ্ম তো কোনো মানুষ নয়, কোনো সামান নয়। ব্রহ্ম চোখে দেখার কোনো আলো নয়, অন্ধকারও নয়। ব্রহ্ম হলো উপলব্ধি, বোধ। হ্যাঁ সহি, মনের এবং বাক্যের অতীত, অবং মানস গোচরম। এই হচ্ছে ব্রহ্মের স্বরূপ। এই ব্রহ্মকে জানাই মানুষের উদ্দেশ্য। নির্গুণ নিরাকার ব্রহ্মই সাকার ও সগুণ ঈশ্বর রূপে। সাকার ঈশ্বর? হ্যাঁ, অবতার, অবতারিত সাকার ঈশ্বরের রূপ। রাজাবাবু, তিনি অবতার রূপে আবির্ভূত হন। কিন্তু কেন? যাতে আপনার আমার মতো মানুষেরা তার ধ্যান চিন্তা করতে পারে। ক্রমে মন শুদ্ধ হলে তিনি স্বরূপে ফিরে যান। আসলে এই অবতার বা মানুষরূপী ঈশ্বরকে চেনা বড় কঠিন কাজ। কারণ তাদের হাঁটা চলা শ্বাস প্রশ্বাস সবই আমাদের মতো, কিন্তু কাজ কাজ তো আলাদা। কেন জানেন? কারণ তাদের ওই অলৌকিক জীবনযাপন দেখে যাতে আমরা ইতরজনেরা ভগবানের চা মতো নিজেদের গঠন করতে পারি, এই আমি বুঝি রাজাবাবু। সমানকর কই ও আপনাকে নিয়ে ভারী মুশকিল। কেন? আপনি এত বইটই বইছেন কেন? বাহ 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 বাহ, তোরা সব কাজ করবি আর আমি হাত পা গুটিয়ে বসে থাকবো। আমরা আর আপনি এক। তা আলাদাটা কি? আলাদাটা কি? বলেছেন ভালো, সে বাবু শুনতে পেলে আমাদের লক্ষ্যে রাখবেন। এই চুপ করো বিপ্র দাদা, চুপ করো চুপ করো। এটা মায়ের মন্দির, এখানে ওই বড় বাবুর কাজ শেষবাবুর কাজ বলে এইসব আলাদা কিছু কাজ নেই, সবই ভগবানের কাজ। তোমাদের আমি বলেছি না যে আমরা সবাই ভগবানের গোলাম? হ্যাঁ, এটা কি গো, গাড়ু গামছা? ওই তো ওই পদ্মলোচন পণ্ডিত, উনি বললেন এখানে রাখতে। ও, তা এটা উনি সবসময় সঙ্গে সঙ্গে বই নিয়ে বেড়ান না? হ্যাঁ তাই তো। কি হলো, হাসছেন যে বড়? তা তেনারা সব গেলেন কোথায়? শাস্ত্রী মশাই বৈষ্ণবচরণ মশাই রয়েছে, পদ্ম পণ্ডিত মশাই নদীর দিক থেকে পঞ্চবটির দিকে গেলেন বিষ্ণু মন্দিরে প্রণাম সেরে। কেন? বলে তাহলে বোধহয় না ভৈরবী ঠাকুরের ঘরে গেছে, খুব ব্যস্ত হয়েছিলেন তো দেখা করার জন্য। ও, এই দেখো দেখো দেখি কি কাণ্ড। আচ্ছা, মানুষটার শরীরটা ভালো নেই, তারপরে ওই এতটা পথ এসেছেন এরেদা থেকে। আচ্ছা আচ্ছা, ভৈরবী মাকে কি এখানে আনা যেত না? বৈষ্ণবচরণ মশাই তাই বলেছিলেন, উনি মানলেন না। কেন? কইলেন ব্রাহ্মণী মা অত বড় সাধিকা, তাকে কি ডাকা করা চলে, উনি নিজে যাবেন। দেখেছ দেখেছ, একেই বলে দেব চরিত্র গো, একেই বলে দেব চরিত্র। একটুও গুমন নেই। আরে আরে, অন্য কেউ হলে তো বলতো যে আমি কেন যাব, ওকেই আসতে বলো এখানে। আচ্ছা সেটা না হয় বুঝলুম, হ্যাঁ। কিন্তু ঠাকুর, হ্যাঁ। ও ঠাকুর একটা জিনিস বলো তো, এই যে আজকে এখানে কি যজ্ঞ হবে, এই যে আমাদের দিয়ে এত সব জিনিসপত্র আনা করালে, তারপর এই পদ্মলোচন পণ্ডিত উনি আবার বললেন যেখানে সবাই বসবে সেইখানে ওই গাড়ু গামছায় রেখে দিতে। হ্যাঁ, রাখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি 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 বললেন? হ্যাঁ, না কিছু বলেনি, কিছু বলেনি তো, কিছু বলেনি। শোনো না শোনো না, তুমি সব জিনিসপত্রগুলো রেখে দিয়েছো? আচ্ছা শোনো না, দুটো দুটো তাকিয়ে আয়না দাও না গো, ওই সবাই ধম্ম কথা শুনবে, একটু আয়েস টাইস করে তো বসবে নাকি? এত ছুট করান না আপনি। ও মাধব মাধব, একটু একটু সব পরিষ্কার টরিষ্কার করে দে না, ঝাড়টার দিয়ে দে না। ও সব হয়ে গেছে গো ঠাকুর, ও। এত অস্থিরন কেন? ও হয়ে গেছে, হ্যাঁ। হয়ে গেছে। তারপরে তিনারা আসছেন না কেন বলতো? খুঁজে গিয়ে দেখবো।
যা 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 খোঁজ খোঁজ খোঁজ। এই তুইও যা তুইও যা তুইও যা 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 যা। মা মাগো তোমা ওরা ওরা চলে গেছে। তুই তুই আমাকে কি বলবি বলেছিলি? হ্যাঁ ওই যে ওই গাড়ু আর গামছাতে কি রহস্য আছে তুই বলবি বলেছিলি? হ্যাঁ বল তো বল। হ্যাঁ ওমা আয় না, বল না। আরে এই এক্ষুনি সবাই চলে আসবে, ওই শাস্ত্র কথাটা শুরু হয়ে যাবে। না না বললি? ঠিক আছে ঠিক আছে, আমি আর কখনো আসবো না, কখনো এখানে আসবো না। এই আমি চললুম। এসেছিস তুই, এসেছিস মা, তুই এসেছিস। মা মা তুই এসেছিস মা, তুই এসেছিস। আমি জানতাম তুই আসবি, আমি জানতাম তুই তুই আমাকে জানাবি। আরে আমাকে আমাকে অজ্ঞান অন্ধকারে তুই কি রাখতে পারিস বল? হ্যাঁ তাই ওই ওই গাড়ু গামছাতে? হ্যাঁ হ্যাঁ কেন মা, কেন মা তুই এমন করেছিস বলতো, কেন এমন করেছিস? আমি এখানেই রেখেছিলাম, ওই দেখো না জলের দাগ, ও ওই দাগ। জলের দাগও রয়েছে না? হ্যাঁ ও তাহলে কেউ কেউ হয়তো সরিয়ে নিয়ে গেছে। ও ও মাধব, আরে তুই কি ওই গাড়ু গামছা সরিয়েছিস? না বিপ্রদাদা তুমি? না আরে 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 আছে 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 বাবা, নিশ্চয়ই কোথাও একটা আছে, কেউ নিশ্চয়ই সরিয়ে রেখেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে একটা নতুন গাড়ু গামছা না এনে দেবো। ও বিপু দাদা, ওই আমাদের ওই অন্নবরী উৎসবে না অনেক তো বাসন কোসন আসছে, তো তার থেকে একটা ওই গাড়ু গামছা এনে দিয়ে পড়ে যাচ্ছে। না না, আমার ওটাই চাই, ওর মধ্যে যে জল, কি মুশকিল। কি পণ্ডিত গো, ভগবানের কথা বলবে না, গাড়ু গামছা নিয়ে দিয়ে মরছে। গাড়ু গামছা গাড়ু গামছা, এটা নিয়ে কি শুনে সঙ্গে যাবে নাকি? তুমি একটু বোঝবার চেষ্টা করো ঠাকুর, ওটি সঙ্গে না থাকলে আমার যে সব কেমন গুলিয়ে যায়।